চারদিকে যুদ্ধক্ষেত্রের আবহ, কোথাও ছদ্মবেশে অবস্থান নেয়া সেনা সদস্য, কোথাও চলছে রেইড অপারেশন। গুলির শব্দ না থাকলেও বাস্তব যুদ্ধের মতোই টান টান উত্তেজনা। ঠিক এমন সময় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রশিক্ষণ মাঠে পৌঁছে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামিরতা ইউনিয়নের সুতখিরা এলাকায় ধলেশ্বরী নদীর তীরে সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রশিক্ষণ এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই যুদ্ধক্ষেত্রের আদরে পরিচালিত মহড়া পর্যবেক্ষণ করেন। দূর থেকে নয়, হেঁটে ঘুরে দেখেন পুরো মহড়া। নেমে যান বাংকারে, রণকৌশল নিয়ে আলোচনা করেন সৈনিকদের সঙ্গে। সেনা সদস্যদের কৌশলগত অবস্থান, রেড পরিচালনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অপারেশনাল প্রস্তুতি নিবিড়ভাবে দেখেন। তাদের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে দায়িত্ব পালনে উৎসাহ দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস.এম. আসাদুল হক সহ সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক পর্যায়ে প্রোটোকলের গণ্ডি পেরিয়ে মাঠেই সেনা সদস্যদের জন্য রান্না করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজের পর সৈনিকদের সঙ্গে চা পান করার সময় তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় তিনি দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে বিবেচিত করে সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেন। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী আকস্মিকভাবে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া সশরীরে পরিদর্শন করলেন। ফলে এই সফর শুধু আনুষ্ঠানিক পরিদর্শন নয়, সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রস্তুতি সরাসরি দেখার এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।